আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষণ মূল্যায়ন 107 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো আমরা প্রথমে একটি এ4 পেজ দেবো। এ4 পেজ নেওয়ার পর এ4 পেজের সর্বোচ্চ উপরে আমরা আমাদের বিদ্যালয় নামটি লিখব, যেমন এখানে লেখা আছে কাজিরহাট উচ্চ বিদ্যালয়। এরপর লিখব বার্ষিক পরীক্ষা 2024, তারপর তোমার নাম লিখবে, তারপর রোল লিখবে, তারপর শ্রেণী, তারপর বিষয় ডিজিটাল প্রযুক্তি লিখবে, তারপর মার্জিন টানবো। মার্জিন টানার পর লিখব অ্যাসাইনমেন্ট পৃষ্ঠা নম্বর 107। এরপর প্রশ্নটা লিখে নেব, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এরপর লিখব উত্তর, ইন্টারনেট প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় করাকেই বলে ই কমার্স। ডিজিটাল মাধ্যমে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপগুলো সাধারণত নিম্নরূপ। এখন আমরা কয়েকটি ধাপের মাধ্যমে এই বিষয়গুলো লিখব, যেমন এখানে দেওয়া আছে ক, পণ্য বা সেবা নির্বাচন। গ্রাহক ই কমার্স ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে প্রয়োজনীয় পণ্য বা সেবা অনুসন্ধান করেন। পণ্যের মূল্য বিবরণ রিভিউ যাচাই করা হয়। এখন খ নম্বর, কার্টে পণ্য যোগ করা। পছন্দের পণ্য বা সেবা কার্টে যোগ করা হয়। এখানে গ্রাহক একাধিক পণ্য নির্বাচন করতে পারেন এবং পরবর্তী পেমেন্টের জন্য প্রস্তুতি নেন। এখন গ নম্বর, ব্যক্তিগত তথ্য ও শিপিং ঠিকানা। ক্রেতাকে তার নাম, ঠিকানা, ইমেইল ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় যাতে তার কাছে পণ্য পাঠানো যায়। এখন আমরা দ্বিতীয় পাতায় চলে যাই। এখানে দেওয়া আছে উপরে ঘ, পেমেন্ট পদ্ধতি নির্বাচন ও লেনদেন সম্পন্ন। এবার গ্রাহককে পেমেন্ট পদ্ধতি যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা ক্যাশ নির্বাচন করতে হয়। এরপর সেই অনুযায়ী পেমেন্ট করতে হয়। এরপর নম্বর, অর্ডার ট্র্যাকিং। অর্ডার করার পর গ্রাহক ট্র্যাকিং আইডি বা লিঙ্কের মাধ্যমে অর্ডারের বর্তমান অবস্থান পর্যবেক্ষণ করতে পারে। এরপর চ নম্বর, পণ্য গ্রাহক ও রিভিউ দেওয়া। পণ্য বা সেবা গ্রহণ করার পর গ্রাহক তার সন্তুষ্টি বা অসন্তুষ্টির ভিত্তিতে রিভিউ দেয়। এ পর্যায়ে আমাদের ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট শেষ। এই অ্যাসাইনমেন্ট দিলেই আমরা আশা করছি 10 মার্কই পেয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।